গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এসেছি। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমাদের রাজ্যের একটা ওয়ান অফ দ্য লিডিং ন্যাকের এ গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির আন্ডারে আমরা মাস্টার্স করতে পারি ডিস্টেন্স এবং ওপেন লার্নিং মোডে। যে ওপেন লার্নিং মোডে আমরা যদি মাস্টার্স এখান থেকে করি তাহলে আমাদের এই মাস্টার্সের যে সার্টিফিকেট রয়েছে সেটা অল ইন্ডিয়া বেসিস যে কোনো জায়গাতে ভ্যালিড। আমরা অল ইন্ডিয়া শুধু নয়, ভারতবর্ষের বাইরেও যদি এই সার্টিফিকেটটা কাজে লাগাতে চাই অবশ্যই কাজে লাগে, কারণ এটা ন্যাকের এ গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আন্ডারে আমরা মাস্টার্সের বেশ কিছু কোর্স করতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে যারা অনার্স করেনি, যারা শুধুমাত্র পাশ পড়ে এসেছে, তারা কি এই ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্স করতে পারবে না? এই নিয়ে বর্তমানে একাধিক প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের উত্তরগুলো আজকে দেব। কি কি কোর্সেস এখানে করানো হয়ে থাকে শুধু মাস্টার্সের পাশাপাশি, আর কি কি এক্সট্রা কোর্সেস এখানে রয়েছে, সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওতে আমি দিতে চলে এলাম। এবং প্রত্যেকটা কোর্সের ফিস কত হয়, কিভাবে অ্যাডমিশন প্রসিডিওর চলে, কবে থেকে শুরু হচ্ছে 2022-23 সেশনের অ্যাডমিশন প্রসিডিওর, কবে শেষ হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আজকে 15ই ডিসেম্বর, আজকে থেকে শুরু হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই অনলাইন ফর্ম ফিল আপের প্রসেস। এখানে দুটো ভাগে কিন্তু অ্যাডমিশনটা চলে, একটা হচ্ছে মেরিট বেসিস অ্যাডমিশন, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন। ফিস পেমেন্ট করলেই আপনারা অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। মেরিট বেসিস অ্যাডমিশন কাদের হয়? বিশেষ করে সায়েন্স ওরিয়েন্টেড যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, লাইক ম্যাথমেটিক্স, লাইক জিওলজি, এই টোটাল সাবজেক্টগুলোতে আমাদের কিন্তু অ্যাডমিশন নিতে গেলে মেরিট বেসিস অ্যাডমিশন হবে, এবং যে সাবজেক্টগুলোতে আমাদের অনার্স মাস্ট থাকতেই হবে। অনার্স ছাড়া আমরা এই সায়েন্সের সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবো না এবং অ্যাডমিশন নিতে পারবো না। তাহলে আমাদের প্রসেসটা কি? প্রসেস হলো এটাই, আমাদের যাদের অনার্স ছিল না, পিওর পাস বা বায়োসায়েন্স পাশে পড়েছে, তাদের কিন্তু এখানে অ্যাডমিশন করা সম্ভব হবে না। আর্টসের সাবজেক্টগুলোতে এখানে অনার্স দরকার নেই, অনার্স পাস উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারে। সিবিসিএস এবং পার্ট সিস্টেম উভয়ের জন্য সুবিধা রয়েছে। 2 বছরের কোর্স হয়ে থাকে, ম্যাক্সিমাম 4 বছরের ডিউরেশন থাকে, 4 বছরের মধ্যে মাস্টার্স কমপ্লিট করতেই হবে। খরচ কেমন থাকে এবং কি কি লার্নিং সাপোর্ট সেন্টার রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন এবং প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। তবে হ্যাঁ, এই কোর্স করতে করতে কিন্তু কোনো স্কলারশিপ পাওয়া যায় না, কেননা রেগুলার ছাড়া ডিস্টেন্সের জন্য কোনো স্কলারশিপ থাকে না। যদিও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে আমাদের দেখেছি যে সেখানে যে কোর্সেসগুলো থাকে কিছু কিছু ক্ষেত্রে এনএসপি স্কলারশিপ পাওয়া যায়, বাট এনএসইউতে এখনো পর্যন্ত স্কলারশিপের কোনো ডিসবার্সমেন্ট আমরা দেখতে পাই না। তো চলো আর কথা না বাড়িয়ে এবার অনস্ক্রিন আমি তোমাদেরকে দেখিয়ে দিই পুরো স্ট্রাকচারটা কেমন এসেছে এই বছর। চলে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে। এই হলো পুরোপুরি ওয়েবসাইট। এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশনের যে অপশান সেটা তোমরা পেয়ে যাবে এবং সেটা যখনই স্টার্ট হবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেপসগুলো সব দেওয়া রয়েছে এবং নোটিফিকেশান রয়েছে। একদম প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নোটিফিকেশানটা অলরেডি আমার কাছে ডাউনলোড করা রয়েছে। আরেকবার আমি ডাউনলোডে প্রেস করে দিলাম। তো এখানে দেখো এটা জানুয়ারি সেশনের ভর্তি, বেসিক্যালি এখানে কোড রয়েছে এবং এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা রয়েছে। ম্যাথমেটিক্সে এখানে ভর্তি হতে গেলে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে ম্যাথমেটিক্সে, যারা 10+2+3 অর্থাৎ এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে, অনার্স গ্র্যাজুয়েট। সিবিসিএস যারা রয়েছে তাদের সিবিসিএসে কোর, সিসি, ডিসিপ্লিন, তারপরে ডিএসসিতে ম্যাথমেটিক্স থাকলে তারা আবেদন করতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে। জিওগ্রাফিতেও কিন্তু অনার্স থাকতে হবে, সেটা পার্ট সিস্টেম হোক বা সিবিসিএস সিস্টেম হোক। জুওলজিতেও অনার্স থাকতে হবে, নন সিবিসিএসদের অনার্স থাকতে হবে এবং যারা সিবিসিএস রয়েছে তাদের অনার্স উইথ এই যে সিসি, ডিএসসি এবং জুওলজি ইকুইভ্যালেন্ট থাকতে হবে। বলে রাখা ভালো, এই 3টে সাবজেক্টে কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হবে। এখানে সিট কিন্তু লিমিটেড থাকে, অর্থাৎ ডাইরেক্ট সবাই আবেদন করলে অ্যাডমিশন নিতে পারবে না। নেক্সট আসছে আমরা বেঙ্গলি দেখতে পাচ্ছি, যেটা স্কুল অফ হিউম্যানিটিসের মধ্যে। বেঙ্গলিতে আমরা দেখতে পাচ্ছি পিজি, বিজি, নন সিবিসিএস গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদের, অর্থাৎ পার্ট সিস্টেমে 300 মার্কস বেঙ্গলিতে পড়ে থাকতে হবে। সিবিসিএসদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোর কোর্স, তারপরে ডিএসসি এবং গ্র্যাজুয়েট বেঙ্গলিতে এখানে কিন্তু অনার্স থাকতে হবে, বা এখানে পাস গ্র্যাজুয়েট থাকলেও তারা আবেদন করতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে ডাইরেক্ট। ইংলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েশন থাকলেই হবে, ইংলিশে 300 মার্কস পড়ে থাকতে হবে, পাস হোক বা অনার্স হোক।
আবার সিবিসিএস এর ক্ষেত্রে কিন্তু সিসি, ডিএসসি বা এই যে সাবজেক্টগুলো রয়েছে এরকম যে পেপারগুলোতে ইংলিশ থাকলে আবেদন করা যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ইংলিশে 300 মার্কস পড়ে থাকতে হবে ওভারঅল, সেটা পার্টের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিশেষ করে। এছাড়াও লিঙ্গুইস্টিক, কম্পারেটিভ লিটারেচার, তারপরে কোর কোর্স অর ইলেকটিভ কোর্সে ইংলিশ থাকলে আবেদন করা যাবে। সিবিসিএস যেটা গ্র্যাজুয়েট রয়েছে, কোর কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েশানে পাস্ট গ্র্যাজুয়েশান বা অনার্স গ্র্যাজুয়েশানে কোর কোর্স, ডিসিপ্লিন, ইলেকটিভ বা ইকুইভ্যালেন্ট এখানে লিঙ্গুইস্টিক থাকলে করা যাবে আবেদন এবং অ্যাডমিশন নেওয়া যাবে। মাস কমিউনিকেশন এবং জার্নালিজমে মাস্টার্স করতে গেলে সিবিসিএস এবং নন সিবিসিএস দেখতে পাচ্ছি এখানে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন থাকলে আবেদন করা যাবে, অর্থাৎ পাস অনার্স থাকলে যে কোনো গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করা যাচ্ছে। হিস্ট্রির ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিতে 300 মার্কস বা কোর কোর্সে থাকলে, ডিএসসিতে থাকলে আবেদন করা যাচ্ছে। পলিটিক্যাল সায়েন্সেও সেম রয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো গ্র্যাজুয়েশনের শাখা থেকে এলেই আবেদন করা যাচ্ছে। তারপরে হচ্ছে এডুকেশনের নন সিবিসিএসদের এডুকেশন উইথ 300 মার্কস যদি থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। না হলে দেখো এখানে সিবিসিএসদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে সিসি বা ডিএসসিতে থাকলে এডুকেশন আবেদন করা যাচ্ছে। যাদের এডুকেশন কোনো কিছুতেই ছিল না, না গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন কোথাও ছিল না, কিন্তু বিএড বা স্পেশাল বিএড যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সে এখানে ভর্তি হতে পারবে। নেক্সট আসছে কমার্স অর্থাৎ এমকম। নন সিবিসিএস যারা বিকম, কমার্স, বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএম বিজনেস ম্যানেজমেন্ট করেছে 10+2+3 প্যাটার্নে, তারা আবেদন করতে পারবে। সিবিসিএস গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স সিসি, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসসি, ইকুইভ্যালেন্ট ইন কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, এই কটা সাবজেক্ট থাকলে পড়ে আসলে সে এখানে আবেদন করতে পারবে। তারপরে এমএসডাব্লিউর ক্ষেত্রে সিবিসিএস নন সিবিসিএস যে কোনো ডিসিপ্লিন এলএলবি, বিই, বিটেক, বিভোগ, 3 ইয়ার অথবা চাইল্ড প্রোটেকশন, চাইল্ড ডেভেলপমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন সে কমপ্লিট করলে আবেদন করতে পারবে, অথবা যে কোনো গ্র্যাজুয়েশনের শাখা থেকে এলে এখানে আবেদন করা যাবে। এমএ ইন ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিএ, বিএসসি ইকোনমিক্স, বিকম অথবা গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিন, ম্যাথমেটিক্স থাকলে সে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে সিবিসিএস গ্র্যাজুয়েট কোর কোর্স বা ডিএসসিতে থাকলে আবেদন করা যাবে, ইকোনমিক্স কিন্তু থাকতে হবে। তারপরে যে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে বিএলআইএস বা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তুই হচ্ছে আদার গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 300 মার্কস, অর্থাৎ যে কোনো অন্য গ্র্যাজুয়েশান যাদের বিএলআইএস নেই তাদের দেখো কি বলছে, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যদি তারা পড়ে থাকে পাশে বা এই সাবজেক্ট পড়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। সিবিসিএসদের ক্ষেত্রে কি বলছে, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যেটা বিএলআইএস ডিগ্রি, গ্র্যাজুয়েট 10+2 উইথ কোর কোর্স ডিসিপ্লিন, এই সাবজেক্টগুলো থাকলে আবেদন করা যাবে। এবার আসছে টাকার যে বিষয়টা, প্রথমত বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স এবং এমকমের ক্ষেত্রে এখানে 3800 টাকা প্রথম বছরে পেমেন্ট করতে হবে, সঙ্গে এখানে যে রেজিস্ট্রেশন ফিস অর্থাৎ 4275 টাকা এখানে পেমেন্ট করতে হবে। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে 5775 টাকা 675। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যেহেতু 1 বছরের কোর্স সেহেতু এখানে 10,475 টাকা, এবং এমএ ইন জার্নালিজম মাস কমিউনিকেশন রয়েছে এক্ষেত্রে 13,475 টাকা কিন্তু লাগবে মোটামুটি ফিস হিসাবে। তো এখানে রেজিস্ট্রেশন চার্জেস থেকে শুরু করে এভরিথিং এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে ফার্স্ট ইয়ারের প্রোগ্রাম ফিস বেসিক্যালি এটা। তো এইভাবে পুরো প্রসেসটা কিন্তু হয় এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতেও কিন্তু একটা নির্দিষ্ট খরচ এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ম্যাথমেটিক্স বা অন্যান্য সাবজেক্ট কিন্তু আমরা এখানে দেখে নিলাম। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন অফ দ্য ডোন্ট হ্যাভ টু পে এনি ফি ফর দ্য টাইম বিং দ্য অ্যামাউন্ট, অর্থাৎ এখানে আরও যে একাধিক বিষয় সেগুলো বলা রয়েছে। এবার আসছে কবে থেকে শুরু হচ্ছে, 15/12 অর্থাৎ আজ থেকে শুরু, 5/1 পর্যন্ত অনলাইন ফর্ম সাবমিশনের লাস্ট ডেট, যদিও এই ডেটটা এক্সটেন্ড হয়। সুতরাং 15 থেকে এখানে 5/1 জানুয়ারির 5 তারিখের মধ্যে কমপ্লিট করে নেবে সবাই। ডকুমেন্ট আপলোডিং এটা কিন্তু 15 থেকে 7 তারিখ পর্যন্ত চলবে। অনলাইন ফিস সাবমিশন যেটা যাদের পেমেন্ট করতে হবে তাদের 15 থেকে 10/1 মধ্যে করতে হবে, এবং অফলাইন ফিস সাবমিশন যেটা ব্যাংক চালান সেটা 17 তারিখ থেকে 10/1 মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এবার প্রশ্ন আসছে যে আমাদের ডকুমেন্ট আপলোডিংয়ের বিষয়টা কি। ডকুমেন্ট আপলোডিং কিন্তু করতে হয় প্রথমে আবেদন করার পর, যখনই এখানে একটা অপশান আসে ডকুমেন্ট আপলোডিং ঠিকঠাক হলে
পরবর্তীতে ফিস পেমেন্টের অপশান পাওয়া যায়, বিশেষ করে আর্টসের ক্যান্ডিডেট যারা বা অন্যান্য সাবজেক্ট জুওলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি বাদ দিয়ে। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আবার কিন্তু ডকুমেন্ট আপলোডিংয়ের জায়গা চলে আসে। তো দেখো এখানে আরও কি বলা রয়েছে, মেরিট লিস্ট অ্যান্ড আদার ইনফরমেশন রিগার্ডিং কাউন্সিলিং সিট অ্যালটমেন্ট ফর এই যে সাবজেক্ট জুওলজি এবং জিওগ্রাফির ক্ষেত্রে ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে এবং 10/1/2023 কিন্তু তার ইনফরমেশনটা আসবে। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস এখানে বলা রয়েছে, কিভাবে কি করতে হয় পুরো যে বিষয়টা রয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি একটু লার্নার্স সাপোর্ট সেন্টার, যেটা লার্নার্স যে আমাদের নতুন নাম দেওয়া হয়েছে। দেখো এখানে প্রথমত কি বলা হচ্ছে, দেখো লার্নার্স ফেসিলিটেশন সেন্টার্স, যেটা বিভিন্ন যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, যেগুলো এখানে রিজনাল সেন্টার কল্যাণী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ঘোষপাড়া স্টেশন, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। বর্ধমান, বীরভূম, তো এগুলো তোমরা একটু দেখে নিচ্ছ, প্রত্যেকের বাড়ির কাছাকাছি কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে। স্টেপস টু বি ফলোড বাই দ্য, এখানে জিওগ্রাফি এবং জুওলজি বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টের স্টুডেন্টসদের জন্য স্টেপগুলো পরপর কিন্তু দেওয়া রয়েছে। আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরো প্রসেস হয়। প্রথমত রেজিস্ট্রেশনটা তোমাদেরকে ক্লিক করতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমাদের কোর্স সিলেক্ট থেকে আপলোড পিকচার থেকে শুরু করে এভরিথিং করতে হবে। তার পরবর্তীতে তোমাদের ডকুমেন্ট আপলোডিংয়ের জায়গা আসবে। ডকুমেন্ট আপলোডিং কমপ্লিট হয়ে গেলে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড হবে, না হলে দেখো ভেরিফাইড রিজেক্টেড হয়ে যাবে। তারপরে আবার রিভিউ করা হবে, রিভিউ করার পর যদি সব ঠিকঠাক থাকে তারপরে তোমার কিন্তু পেমেন্টের অপশান চলে আসে। এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের কমপ্লিট করতে হয়। স্টেপ বাই স্টেপ প্রসেস তোমরা এখান থেকে দেখে নেবে এবং স্টার্ট হলে অবশ্যই আমি তোমাদের জানাবো। এবার আসছে যেখানে ডকুমেন্টস তোমাদের কি কি লাগে। প্রথমত এখানে তোমাদের ডকুমেন্টস কিন্তু বেশ কিছু ডকুমেন্টস লাগছে। দেখো কি কি লাগছে, ইউনিভার্সিটি উইল নট কনসিডার অ্যাপ্লিকেশন ইফ আপলোডিং অফ ডকুমেন্টস ইজ ডিউ, অর্থাৎ ডকুমেন্টস তোমাদের দিতেই হবে। আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্টস অনলি, অর্থাৎ স্ক্যান কপি অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে। ফটোগ্রাফ, সিগনেচার, তারপরে জেপিজি ফরম্যাট দিতে হবে। ফটোগ্রাফের যে সিগনেচার এবং ফটোগ্রাফের সাইজ কিন্তু 50 KB এবং 10+2 মার্কশিট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের 150 KB। অল আদার ডকুমেন্টস যেটা সেটা কিন্তু 100 KBর মধ্যে করতে হবে। আপলোডিং ডকুমেন্টস যেগুলো সেগুলো কিন্তু রিজেক্ট হতে পারে, এবং আপলোডিং অফ ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড আদার ডকুমেন্টস টু বি ডান উইথ 7/1/3, অর্থাৎ 7/1/2023 মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে, পুরো যে প্রসেস রয়েছে সেইভাবে। তো এইগুলো একটু তোমরা দেখে নিচ্ছ এবং তার পরবর্তীতে পেমেন্টের যে বিষয় সেগুলো তোমাদের করতে হচ্ছে। এবং দেখো এখানে এনরোলমেন্টের যে ব্যাপারগুলো সেগুলো পরবর্তীতে তোমরা কিন্তু পাবে। এবার আসছে জুওলজি এবং জিওগ্রাফির ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, অলমোস্ট সেম ইনস্ট্রাকশন থাকে, তবে এখানে একটা বিষয় থাকে যেটা হচ্ছে মেরিট লিস্ট এবং অন্যান্য বিষয়, সেগুলো আসবে তোমাদের 10/1/2023। তো দেখো এখানে রাজা নরেন্দ্র লাল খান যে কলেজ রয়েছে কোন কোন জায়গাতে তোমরা পাচ্ছ। দেখো প্রথমত জিওগ্রাফি এবং জুওলজির জন্য তোমরা রাজা নরেন্দ্র লাল খান কলেজ, যেটা গোপ কলেজ রয়েছে মিদনাপুরে, সেখানে দুটো এখানে পেয়ে যাচ্ছ সিট। দেখো 30 এবং 25টা। হলদিয়া গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, এখানে পাচ্ছ 20টা সিট। চন্দননগর গভর্নমেন্ট কলেজে দুটো সাবজেক্টই পাচ্ছ 20 করে। সরোজিনী নাইডু কলেজ, যশোর রোড, এখানে কানাইলাল ভট্টাচার্য কলেজ, রাজা পেয়ারি মোহন কলেজ। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, বিধাননগর গভর্নমেন্ট কলেজ এবং আনন্দচন্দ্র যে কলেজ রয়েছে এই কলেজে এত সিট তোমরা কিন্তু পাচ্ছ। 60% টোটাল সিট যেটা সেটা থাকবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য যারা এখান থেকে ইউজি করেছে, আর 40% থাকবে অন্যান্য ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য। তো এটা একটু তোমাদেরকে দেখে নিতে হচ্ছে এবং স্টেপগুলো পরপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ রেজিস্ট্রেশনের পাশাপাশি। তো আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা একটা ভালো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপটা করো, যাতে কোনো প্রবলেম তোমাদের না হয়। এবং স্টেপ স্টার্ট হলে আমি একটু দেখিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। এবং যারা পাশের ক্যান্ডিডেট রয়েছে সায়েন্সে, তারা তো অ্যাডমিশন নিতে পারছো না, সরি টু সে, বাট এটাই বাস্তব। তো তোমাদের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী কোনো ইউনিভার্সিটি নোটিফিকেশন আসছে কিনা। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।